চালাচ্ছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা আস্তে আস্তে চালাবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমী দিনের ভিডিও। আর পেছনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে গেটটা, ওটা হচ্ছে আমাদের পাড়ার আর কি পুজোর গেট। তো যাই হোক, রেডি সেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে এবছর প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ সুন্দর সুন্দর করেছে। তো দেখো, এখানে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, বাট আমি আর কি ভেতরের দিকে ঢুকিনি। প্যান্ডেলের সামনে প্রচুর ভিড় ছিল, আবার গাড়ি দাঁড়া করবো ঢুকবো, সেই জন্য আর যাইনি। আর বেশিরভাগ প্যান্ডেল আমি মানে বলতে গেলে শুধু প্যান্ডেলটাই দেখেছি রাস্তার থেকে, ভেতরে আর কি যাওয়া হয়নি। এখানে যেরকম আরেকটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, আর আমাদের এখানে তো প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে পুজো, মানে ডান দিক গেলেও পুজো, বাদিক গেলেও পুজো, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এখন যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। আর এখানে কিন্তু লাইটিংটাও বেশ সুন্দর করেছে। আর এর পরের একটা প্যান্ডেলে তো সপ্তমীর দিনকেই নাচের অনুষ্ঠান হচ্ছিল। তারপর আরেকটা প্যান্ডেলের ওখানে মানে গানের প্রোগ্রাম হচ্ছে। তো কি হয়েছে, বর তো দাঁড়িয়ে দেখছিল, আর আমি ওকে বলছি যে এটা মাইকে চালানো, কারণ অনেক অনুষ্ঠানের গানই এরকম মাইকে চালিয়ে রাখে, সেই জন্য মনে হচ্ছে যে সামনাসামনি করছে, চলো তুমি। বলছে ভালো করে তাকিয়ে দেখো, মানে আমি খেয়ালই করিনি যে প্যান্ডেলের ডান সাইডে সত্যি সত্যি আর কি গান হচ্ছে। তো যাই হোক, এই প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। প্রথমে আমি দূর থেকে এত লোক দেখে ভাবছিলাম এত লোক কিসের জন্য এই জায়গায়, কেন কি দূর থেকে না স্টেজটা দেখা যাচ্ছিল না, সেই কারণে আর কি ভেবেছিলাম যে কিছু একটা হলো কিনা। তারপর দেখছি এখানে নাচের প্রোগ্রাম হচ্ছে। কেন কি সপ্তমীর দিনকে অতটা দেখি না যে এরকম কোনো অনুষ্ঠান হয়, বেশিরভাগ দশমীর দিক মানে দশমীর দিনেই আর কি আমাদের এদিকে কোনো নাচের বা গানের অনুষ্ঠান হয়। এখানে দেখো, ডান দিকে একটা পুজো, আবার সোজা গেলে একটা পুজো, মানে চারিদিকে শুধু পুজো পুজো আমাদের এখানে, মানে অলিতে গলিতে পুজো। তো আর এই সামনের প্যান্ডেলটার মধ্যে আর কি গানের অনুষ্ঠান হচ্ছিল, বাট আমি সেটা খেয়াল করিনি। তাই জন্য বরকে বলছিলাম চলো এখান থেকে, এটা মাইকে চালিয়ে রেখেছে। তারপর ডান দিকে দেখছি সত্যি সত্যি লাইভ আর কি গান হচ্ছে ওখানে। আমি যে থ্রি পিসটা পরেছি সেটা আমাকে বর বার্থডেতে গিফট করেছে। তো আমি তখনই আর কি ভেবে নিয়েছিলাম যে এই থ্রি পিসটা আমি এই সপ্তমী দিনকে পরবো। তো যেই টু পিসটা আমাকে আরেকটা টু পিসও দিয়েছিল, তো সেটা আমি বার্থডেতে পরেছিলাম, বাট এটা রেখে দিয়েছিলাম। কিন্তু সপ্তমী দিনকে মনে হচ্ছিল যে এই চুড়িদারটা আমার একটু মানে সপ্তমী দিনের জন্য ঠিকঠাক আছে, তো একটু কমা হয়ে যাচ্ছে না, তো এরকম মনে হচ্ছিল। কিন্তু ঘুরতে বেরিয়ে দেখছি প্রত্যেকেই এরকম থ্রি পিস পরেছে। এমনকি সপ্তমীর দিন না, অষ্টমীর দিনকে পর্যন্ত দেখেছি এরকম থ্রি পিস পরে ঘুরতে সবাইকে। মানে প্রত্যেকেই দুর্গাপুজোতে মনে হয় থ্রি পিস গুলোই কিনেছিল, এরকম মানে ভি নেকের থ্রি পিস গুলো। সেটা দেখে তো আমার ভীষণই আর কি মানে খুশি খুশি লাগছিল যে আমাকে বড় যেটা বার্থডেতে দিয়েছে সেটা এখন দুর্গাপুজোতে ট্রেন্ডিং হয়ে রয়েছে, মানে সবাই আর কি পড়ছে। সেটা দেখে ভীষণ ভালো লাগছিল। তো তারপর দেখো, আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি। মানে এতক্ষণ তো যতগুলো ঠাকুর মানে প্যান্ডেলই শুধু দেখেছি, ঠাকুর দেখিনি। কিন্তু মানে বরের কি মনে হয়েছে, এই ছোট প্যান্ডেলটার মধ্যে আমাকে গিয়ে বলছে ঠাকুরটা গিয়ে দেখে আসতে। মানে এতক্ষণ এত বড় বড় প্যান্ডেল ছিল, তখন বলেনি যে যাও গিয়ে ঠাকুরটা দেখে আসো, আর এই ছোট প্যান্ডেলটার মধ্যে গিয়ে বলছে যে ঠাকুরটা দেখে আসছে। তো যাই হোক, বর যখন বলেছে ঠাকুরটা তো দেখতেই হবে, তো সেই কারণে আর কি নেমে আর কি দেখতে গেছি। গিয়ে দেখছি ঠাকুরটা এত সুন্দর, এত মিষ্টি, মানে ছোট প্যান্ডেলটার মধ্যে এত সুন্দর একটা ঠাকুর থাকবে আমি সত্যি ভাবতেই পারিনি। তো যাই হোক, ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল, আর একটু অন্য ধরনের আর কি বানিয়েছিল, তো খুব ভালো লাগছিল দেখে। আর ওই প্যান্ডেলের পাশ দিয়ে কয়েকজন লোক আর কি চেয়ারের মধ্যে বসেছিল। তো আমি যখন ঠাকুরটাকে দেখি নমস্কার করলাম আর একটু ভিডিও করছিলাম, এমন ভাবে ওরা আমার দিকে তাকিয়েছিল যেন কাউকে কোনো সময় ভিডিও করতে দেখেনি, আর আমাকে মানে কোনো মেয়েকেও দেখেনি, এমন ভাবে দেখাচ্ছিল। সেই কারণে আমার ভীষণই লজ্জা লাগছিল, তাই জন্য তাড়াতাড়ি করে নমস্কার করে আর কি চলে এসেছিলাম। তো যাই হোক, তারপর আবার নিয়ে চলে এসেছে অন্য আরেকটা প্যান্ডেল। এখানে প্রথমে তো গলি গলি দিয়ে যাচ্ছে, আমি ভাবছিলাম এখানে আবার কোথায় নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে, মানে প্রত্যেক বছরই এখানে ঠাকুর দেখতে আসি, অথচ আমার রাস্তাঘাট, আমি নিজের জায়গায় রাস্তাঘাটে চিনতে পারি না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে বেলডাঙ্গা মাঠের ঠাকুর। আর প্রত্যেক বছর এই মাঠে কিন্তু দুটো করে পুজো হয়, আর দুটো প্যান্ডেলই ভীষণ সুন্দর বানায়। তো এবছর তো আরো সুন্দর করেছে। আর এই মাঠটায় কিন্তু মেলাও হয়, সেই জন্য কিন্তু এত লোকজন আর কি দেখতে পাচ্ছ। তো মেলা থেকে ভেবেছিলাম কিছু জিনিস কিনবো, তো বর বললো যে অন্যদিন এসে নিও, কিন্তু পরের দিন আমায় আর নিয়েই আসেনি। তাছাড়া এক জায়গায় একবার প্যান্ডেল বা ঠাকুর দেখা হয়ে গেলে না, মানে নেক্সট দিন আবার সেখানে যেতে ভালোও লাগে না, সেটা যতই সুন্দর প্যান্ডেল করুক না কেন। তো যাই হোক, এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের দিকটা, ভীষণ সুন্দর লাগছিল। আর প্যান্ডেলের ভেতরের ডিজাইনটাও খুব সুন্দর করেছিল, চারিদিকে বাটি দিয়ে ডিজাইন করা। প্রথমে তো আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে বুঝতেই পারিনি যে চারিদিকে বাটি দেওয়া রয়েছে, মানে বাটি দিয়ে ডিজাইনটা করেছে। তো তারপর আমি যেহেতু প্যান্ডেলে দুর্গাপুজোর সময় এক একটা প্যান্ডেলে খুব ভিড় হয়, তো
মাঝখানে দেখি ফ্যানের জায়গাটা আর কি ফাঁকা, খুব গরম লাগছিল, সেই কারণে ফ্যানের সামনে গিয়ে আর কি হাওয়া খাচ্ছিলাম। তো হাওয়া খেতে খেতে লক্ষ্য করলাম যে চারিদিকে সব বাটি লাগানো, মানে আমি প্রথমে বুঝতেই পারিনি যেগুলো বাটি ছিল। দেখো দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যেগুলো বাটি। মানে আমি প্রথমে অবশ্য ভালো করে প্যান্ডেলটা খেয়ালও করিনি, ঠিক আছে, ঠাকুরটাই দেখছিলাম। তো তারপরে দেখি অত ভিড়ের মধ্যে ফ্যানের জায়গাটা ফাঁকা রয়েছে, আর এত খুব গরম লাগছিল, সেই কারণে ফ্যানের সামনে চলে গেছিলাম হাওয়া খেতে খেতে। তারপর দেখলাম আর কি প্যান্ডেলের চারিপাশটা একদম বাটি দিয়ে সাজানো রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ওই প্যান্ডেলটার পাশে আরেকটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর আমি এদিকে ভিডিও করছি, বর তো আমার জন্য দাঁড়ানোর কোনো মানে বালাই নেই, একা একাই ছুটেছে ঠাকুর দেখার জন্য। আর ও প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকে সবার আগে ভালো করে ঠাকুরটা দেখে, মানে ঠাকুরের মুখটা কিরকম করেছে না করেছে সমস্ত কিছু খুঁতখুত করে দেখে। আর এদিকে আমি তো খালি প্যান্ডেল দেখি, ঠাকুরও তো অবশ্যই দেখি, কিন্তু প্যান্ডেল দেখবো কতক্ষণে ছবি তুলবো আমার থাকে এরকম মাথায় চিন্তা। মানে এই প্যান্ডেলের এই জায়গাটা সুন্দর, ওই প্যান্ডেলের ওই জায়গার ডেকোরেশনটা সুন্দর, এখানে গিয়ে ছবি তুলতে হবে, ওখানে গিয়ে ভিডিও করতে হবে, সারাক্ষণ মাথায় খালি এগুলো চলে। মানে আমার ঠিক মতন ঘুরতে বেরিয়ে আমি কিছু খাই না পর্যন্ত। মানে অনেকে আছে না যে ঘুরতে বেরোলো এটা খাবে ওটা খাবে সেটা খাবে, আমার খাওয়ার দিকে কোনো চিন্তা নেই, আমার শুধু ছবি ভিডিও ঠিকঠাক আসতে হবে, ঠিক আছে। তারপর হয়তো কিছু খাওয়ার ইচ্ছে হলো। সত্যি কথা বলতে আমাকে নিয়ে ঘুরতে বেরোলে আমার বরের সেরকম টাকা খরচা হয় না, হ্যাঁ সত্যি কথা, একদম টাকা খরচা হয় না। আমি হয়তো মানে ছবি টবি তোলার পর হয়তো একটু মোমো খেলাম বা একটু পাপড়ি চাট খেলাম, ব্যাস এটুকু। এই অনেকে আছে না এখানে গিয়ে এটা খাচ্ছে সেটা খাচ্ছে, ওরকম আমার নেই। বর আমাকে বলে যে চলো এটা খাই সেটা খাই, আমার খেতে ইচ্ছে করে না, আমার কিছু মানে খাওয়ার কথা মাথাতেই আসে না। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করেছে, একটু ইউনিক টাইপের। তো এটাও কিন্তু ভীষণ ভালো হচ্ছে, মানে সত্যি কথা বলতে আগেই তো আমি বলেছি আমাদের এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল অন্যান্যবার হয় কিছু কিছু জায়গায়, সব জায়গায় হয় না, কিন্তু এবছর প্রত্যেকটা জায়গাতেই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, সুন্দর সুন্দর থিম আর কি করেছে প্যান্ডেলে। ঠাকুর দেখে তারপর বেরোনোর সময় একটু নিজেকে দেখছিলাম। আর এদিকে আমি যখন যেখানেই ভিডিও করি না কেন, আশেপাশের লোকগুলো এরকম ভাবে তাকিয়ে থাকে, মানে দেখছে যে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা হচ্ছে, ভিডিওর মধ্যে তারা উঠে যাচ্ছে, তারপরেও হা করে ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। মানে সত্যি আমার ওদের লজ্জা লাগে না, আমার লজ্জা লাগে, আমি সেই কারণে ভিডিও করা বন্ধ করে দিই, যে হা করে তাকিয়ে থাকে জন্য। মানে কিভাবে পারে ভাই, দেখছে ভিডিওটার মধ্যে উঠে যাচ্ছে সে, তারপরেও তাকিয়ে থাকবে। তারপর ওখান থেকে বেরিয়ে একটু মোমো খেয়ে নিয়েছিলাম। মানে বরের ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে, বাট আমি খাবো না দেখি ও আর অতটা খাইনি, আর আমি খেলেও অল্প একটু খাই একদম। কেন কি আমার খুব একটা ভালো লাগে না, লাগতো আগে একটা সময় ভীষণ ভালো লাগতো বিরিয়ানি, কিন্তু মানে বিরিয়ানি ভালো খেতাম দেখে প্রত্যেক দিন রাত্রেবেলা আমরা ভাত খেতাম না, মানে প্রত্যেক দিনই বর বিরিয়ানি নিয়ে আসতো। তো বিরিয়ানি খেতে খেতে মানে আমাকে খাওয়াতে খাওয়াতে বিরিয়ানির প্রতি একটা অভক্তি ধরে ফেলেছে, অরুচি ধরে গেছিল আমার। তো সেই কারণে আমি কোথাও বেরোলে এখন বিরিয়ানি খেতেই চাই না। আর শুধু এটা না, আমার আগে চিপস খেতে ভীষণ ভালো লাগতো, সেই কারণে ও প্রত্যেকদিন সন্ধ্যাবেলা টিফিনের সাথে ৪-৫ প্যাকেট করে চিপস নিয়ে আসবে। তো সেই কারণে রোজই খেতাম চিপস, খেতে খেতে আমার এখন আর চিপস খেতে অতটা ভালো লাগে না, ভালো লাগেই না বলতে গেলে। তারপরে আরেকটা জিনিস কি ছিল, গুজিয়া, যে সন্দেশ, প্রদীপ সন্দেশের মতন যে সন্দেশগুলো হয় ওরকম, ওগুলো আমার ভীষণ ভালো লাগতো খেতে। সে তো সেটা আমি ওকে একদিন বলেছিলাম যে আমার ওই ধরনের ওই প্রদীপ সন্দেশগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। সেই কারণে একদিন এক মানে বাক্স ধরে আর কি মিষ্টির দোকান থেকে ওই প্রদীপ সন্দেশগুলো আমার জন্য এনে দিয়েছে। সেটা খাওয়ার পর আমার এত অরুচি ধরে গেছে, ওই ওই সন্দেশ দেখলেই আমার এখন গা গোলায়, মানে ভালো লাগে না, ইচ্ছে করে না। এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স বলতে পারো। মানে যেসব ছেলেরা আমার ভিডিও দেখছো তারা, তাদের বউরা যেগুলো খাবারগুলো খেতে পছন্দ করে, যেগুলো খাওয়ার জন্য বায়না করে, সেগুলো এত পরিমাণে খাওয়াবে, এত পরিমাণে খাওয়াবে, যাতে ওই খাবারের থেকে অরুচি ধরে যায়। তাহলে নেক্সট টাইম আর ওগুলো খাওয়ার জন্য বায়না করবে না, আর টাকাটাও বেঁচে যাবে, যেটা আমার বর করেছে। তো বিরিয়ানি কোথাও গেলে খাই একদম না খাওয়ার মতন, সেই ভালো লাগাটা এখন আর কাজ করে না বিরিয়ানির প্রতি। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল, জানি না কেন আমার বর এটাকে, এই প্যান্ডেলটা এত ভালো বলছে দেখে খালি হাসে। আমি মানে প্যান্ডেলটা দেখতে দেখতেই বলছিলাম যে ভীষণ সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে, যত প্যান্ডেল দেখেছি তার মধ্যে থেকে সব থেকে আমার এই প্যান্ডেলটাই ভালো লেগেছে। চারিদিকে সেই গাছপাতা, মানে পাখি টাখি দেওয়া আমার খুব ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকটা জায়গায় আর কি ছবি তোলার জন্য পারফেক্ট ছিল, কিন্তু যেহেতু লাল আর নীল লাইট জ্বলছিল, সেই কারণে যেখানেই ছবি তুলতে যাই মুখের মধ্যে লাল নীল পড়ছিল আলো, সেই কারণে ছবিগুলো ভালো আসছিল না। তো যাই হোক, আমার এত ভালো লেগেছিল সেই কারণে বরকে বলেছিলাম যে আমাকে আরেকদিন এখানে ঘুরতে নিয়ে আসবে। তো অষ্টমীর দিনকে এসেছিলাম,
কিন্তু এত পরিমাণে অষ্টমীর দিনকে এখানে ভিড় ছিল যে দাঁড়ানোর উপায় নেই, সেই কারণে ঠিকঠাকভাবে ভালো করে ছবিগুলো তুলতে পারিনি। আমাদের বিয়ের পর ২ বছরই কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিলাম দুর্গাপুজোর সময়, কিন্তু এবছরটাই শুধু যাওয়া হলো না। কেন কি এক তো আর কি অনেক ভিড় হয় কল্যাণীতে ঠাকুর দেখতে গেলে, এক একটা প্যান্ডেলে অনেক লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয়। তো আমাদের বাড়ি যেহেতু নবদ্বীপে, তো সেই কারণে এখান থেকে কল্যাণীতে যেতে অনেকটাই আর কি ট্রাভেল করতে হয়। তো তারপর আবার লাইন দিয়ে ঠাকুর মানে দেখে আবার বাড়িতে মানে বাড়ি ফিরতে অনেক রাত তো হয়েই যায়। তার সাথে সকালে বেরিয়ে সারা রাস্তা মানে এতটা রাস্তা ট্রাভেল করার পর তারপরে লাইন দিয়ে ঠাকুর দেখো, তাও যদি ভালো করে ঠাকুরটা দেখতে দেয় তো। মানে প্রত্যেককেই তো মানে লাইন দিয়ে ঢুকছে, এক গেট দিয়ে ঢুকে লাইন দিয়ে আরেক গেট দিয়ে বেরিয়ে যাবে, মানে দাঁড়িয়ে একটু ঠাকুর দেখার উপায় নেই। আর যদি কারোর ফোনের ক্যামেরাটা অন থাকে তাহলে হয়তো ঠাকুরের একটুখানি ছবি বা ভিডিও আর কি করতে পারবে। যদি মনে করে যে ১ সেকেন্ডের জন্য ঠাকুরের সামনে মানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, তার তো কোনো উপায় নেই। তো যারা দূর থেকে মানে আমরা যারা দূর থেকে ঠাকুর দেখতে যাই কল্যাণীতে, তাদের তো একদমই পোষায় না। যাদের বাড়ি কাছাকাছি তারা হয়তো গিয়ে একদিন না গেলেও পরের দিন যেতে পারে, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব হয় না। তো এই কারণে এই বছর কল্যাণীতে ঠাকুর দেখতে যাইনি বর। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলের গেটটা। তো পুরো রাস্তাটা আর কি এরকম ভাবে ডিজাইন করেছে, ভীষণ সুন্দর লাগছিল সেই কারণে এই জায়গাটা মানে পুজো পুজো একটা ব্যাপার লাগছিল। আর এতগুলো প্যান্ডেলের মধ্যে তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, গেটটা শেষ হওয়ার পর তারপর সামনেই ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি। তো তারপর দেখো সোজা যেতেই একটা সেলফি স্ট্যান্ডের মতো বানিয়েছে ওখানটায়, সবাই যাতে এসে ছবি তুলতে পারে। আর এটা হচ্ছে প্যান্ডেলের ওপরের দিকটা, আর এই যে সামনে আমাদের দুর্গা মা। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।